আজকে হঠাৎ করে আমার শরীরটা খারাপ লাগছে রে। না, আজ আর নয়, অনেক হয়েছে। আগে বাজারে যাই, তারপরে অন্য কিছু। শুনছো, বাবা আজকে রস আনতে গিয়ে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। আচ্ছা, তুমি চিন্তা করো না, কালকে থেকে আমি একা গিয়ে রস নিয়ে আসবো ভালো মতো। এই রস নেবেন, রস দেশি খেজুরের রস, অনেক মিষ্টি রস, মাত্র 200 টাকা হাড়ি। এই লালু, এক হাড়ি রস দাও তো। এই নাও তোমার টাকা। শোভনা ও হাম্বা, এই মাসের চাঁদার টাকাটা দে। এই যে মন্টু ভাই, আমি তো আপনার চাঁদার টাকা দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এই লাল্লু কোথায় গেছে রে পূর্ণিমা, বলতো রে। আরে বাবা, আপনি অসুস্থ থাকায় লাল্লু রস আনতে গেছে এবং সেগুলো বাজারে বিক্রি করতে গিয়েছে। লাল্লু ভাই, রসের বাজার অনেক ভালো, আমাকে কি নেওয়া যাবে? আরে ডগি, কেন নয়, তুই আসলে আমারও অনেক উপকার হয়, দুজনে মিলে অনেক টাকা ইনকাম করতে পারবো। আয় আয় আয়। আরে শুনছো, আজকে ভালোই বাজারে বেচা কিনা হয়েছে, খাবার দাও, খুবই ক্ষুধা লাগছে। ডগি, অনেক রস পড়েছে রে, অনেক রস পড়েছে, আমি আসতেছি। ভাই, এভাবে রস পড়লে তো অল্প দিনে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। ইস, বলতেই ভুলে গেছি, ঘরে তো চাল একেবারেই শেষ। ভাবি, ও ভাবি, বাসায় আছেন নাকি? বাইরে ডেকে ডাকছে, ভেতরে আয়। ভাবি, আমাদের চাল শেষ হয়ে গেছে, কিছু চাল দিতে পারবেন? উপকৃত হতাম। আরে এটা কোনো কথা? নে নে, আমরাই সবাই শান্ত হন, শান্ত হন, আজকে অনেক রস পড়ছে, সবাইকেই দিতে পারবো। এই শোনো, আজকে একদিনে 20,000 টাকা ইনকাম হয়েছে। এরকম যদি ইনকাম হতে থাকে তাহলে আমরা এই কুড়ির ঘর ছেড়ে আর একটু ভালো ঘরে যেতে পারবো। ভালো মতো কাজ করো। তুমি তো ঠিকই বলেছিলা, অল্প দিনের মধ্যেই আমরা এই ঘরে চলে আসতে পারছি। আমাদের আরো ভালো মতো কাজ করতে হবে। তুমি শুধু কাজ করে যাও এবং আমিও কাজ করি, তাহলে শুধু দেখবা কি করতে পারি আমরা। এটা কি লাল্লুর বাড়ি? লাল্লু বাড়ি আছেন? আমি কালু। জি ভাই, আমি বাড়িতেই আছি, আপনি আসেন, ভিতরে আসেন। এই লাল্লু, শোনো, ব্যবসায়িক কথা বলতেছি। তোমার খেজুর রসের সাথে আমার কোম্পানির পার্টনারশিপ করে ফেলতে চাই। যদি তুমি রাজি হও তাহলে দুটোই লাভ আমরা অর্জন করতে পারবো। আরে কালু স্যার, এটা তো আমার জন্য খুব সৌভাগ্যের কথা, আমি আপনার চুক্তির জন্য রাজি আছি। এই যে লাল্লু, এবারের পণ্যের জন্য তোমাকে অগ্রিম টাকা দিচ্ছি, আরো বেশি করে আমাকে দিতে হবে কিন্তু। ধন্যবাদ ভাইজান, দোয়া রাখবেন যেন আরো দিতে পারি ভালো মতো। আসি। দিলে লাল্লু, ভালোই তো টাকা পয়সা কামাচ্ছ, তো আমাদেরকে কিছু চাঁদা দাও, আমরাও খাই, না দিলে কিন্তু একেবারে কবর করে ফেলবো। আরে মন্টু ভাই, একটু ধৈর্য ধরেন, আসছেন, খেজুরের রস খান, তারপরে টাকাটা নিয়ে যান।
মনে থাকে জানো, প্রত্যেক মাসে আমাকে এভাবে মাসিক চাঁদা দিতে হবে। মন্টু স্যার, আমি দরিদ্র মানুষ, রস বিক্রি করে খাই, কিন্তু মন্টু আমার বাসায় এসে টাকা নিয়ে গেছে। কি বলিস তুই? আমার এলাকায় চাঁদাবাজি, আমি ওকে দেখছি। আর তোকে ধন্যবাদ আমাকে এই 1 হাঁড়ি রস দেওয়ার জন্য। রস আমার খুবই পছন্দের। আরে লাল্লু পার্টনার যে, কি খবর? আসো আসো, বসো বসো, তোমার জন্যই ওয়েট করতেছিলাম। এই কাল্লু শোনো, এবছর আমরা আমাদের খেজুরের রসের উৎপাদনকে আরো 10 গুণ বাড়াবো, আরো বেশি প্রফিট করব। আরে এটা অতিশয় উত্তম প্রস্তাব, তুমি করো করো, আমি তোমার সাথে সবসময় আছি। আরে লাল্লু, তুই তো রস বিক্রি করে খুবই ধনী হয়ে গেছিস, আমার চাঁদার টাকা কই? আমি এত কষ্ট করে টাকা উপার্জন করতেছি কি তোদের টাকা দেওয়ার জন্য? ভালোই ভালো এখান থেকে চলে যা, না হলে রাজা মামাকে খবর দিব, একেবারে খবর করবে। তুই আমাকে পুলিশের খবর দেখাস শালার পুত, এই যে তোরে আমি দেখাচ্ছি। ওরে রে, আগামী মাস থেকে আমার বাসায় গিয়ে চাঁদা না দিলে একেবারে গুলি করে মারবো। রাজা মামা, এই মন্টু মাস্তানটা আমার বাসায় গিয়ে চাঁদা দেওয়ার জন্য আমাকে মারছে। কি বলিস তুই? ওকে এত মাইর দিলাম, ওর শিক্ষা হয় নাই। তারা আমি এই ব্যবস্থা নিচ্ছি। ওই যে শালার মন্টু মাস্তান, ওকে গুলি কর, ভালো মতো গুলি কর, ওকে ধরতেই হবে। এই শয়তান সন্ত্রাসীটাকে ভালো মতো ধর, ওকে সাহায্য করতে হবে, ও অনেক ক্ষতি করেছে আমাদের সমাজের। Rushing through the snow